প্রায় ৭০০ বছর আগে হুগলির ত্রিবেণীতে গঙ্গা যমুনা সরস্বতীর সঙ্গমে কুম্ভমেলা হতো বলে জনশ্রুতি রয়েছে। মকর সংক্রান্তি শেষে ফেরার পথে সাধু সন্ন্যাসীরা হেঁটে এখানে মিলিত হতেন মাঘী পূর্ণিমায়। সময়ের সঙ্গে একসময় ফিকে হয়ে যায় হুগলির ত্রিবেণী সঙ্গমের কুম্ভমেলা। এরপর ২০২২ থেকে শুরু হয় ত্রিবেণীতে কুম্ভমেলার আয়োজন। এবার এই মেলার চতুর্থ বর্ষ। সপ্তর্ষি ঘাটে করা হয়েছে নাগা সাধুদের আখড়া। সাধারণ পুণ্যার্থীদের জন্য বাঁশের ব্যারিকেড দিয়ে ঘাটে নামার রাস্তা ঘেরা হয়েছিল। শেষ পর্যন্ত মানুষের ভিড়ে ভেঙে যায় ব্যারিকেড। এই ত্রিবেণীর ঘাটে স্নান করছেন মূলত সেই ছবিটাই দেখাতে বলবো। আর যারা মূলত প্রয়াগে যেতে পারেননি তারা এই ত্রিবেণীতে এসে প্রয়াগের স্বাদ মেটাচ্ছেন। এবং যেমনটা কথিত আছে, একদম ৭০০ বছর আগে হুগলি গঙ্গা যমুনা সরস্বতীতে এই ত্রিবেণী এখানে মিলিত হয় এবং সেখানে কিন্তু কুম্ভ বসত। তারপরে সেখান থেকে কুম্ভ উঠে গেলে ২০২২ সাল থেকে আবারও এখানে কুম্ভ শুরু হয় এবং সাধু সন্তদের আগমন শুরু হয়। পুণ্যার্থীদের জন্য ছিল আঁটো সাঁটো নিরাপত্তা ব্যবস্থা, ছিল কড়া পুলিশি নজরদারি। এদিন ত্রিবেণী সঙ্গমে ডুব দেন সুকান্ত মজুমদার। আমি কিছুদিন আগে প্রয়াগে গেছিলাম, মহাপ্রয়াগে, সেখানে স্নান করেছি। সেখান থেকে পবিত্র জল, অর্থাৎ ত্রিবেণী সঙ্গমের পবিত্র জল নিয়ে এসে এই ত্রিবেণীতে, বাংলার ত্রিবেণীতে আমি মিশিয়ে দিলাম। তো তাই বাংলার কুম্ভ এবং আমাদের প্রয়াগের কুম্ভ একাকার হয়ে গেছে। সেজন্য কিছু কিছু মানুষ বলে না, বাংলা আলাদা, বাংলা ভারতবর্ষের অন্য জায়গার মতো নয়। তারা বাংলাকে চেনেই না। বাংলা শুধু নয়, ভারতবর্ষের প্রত্যেকটি অংশ ভারতের সাথে এক সূত্রে গাঁথা। আর সেই সূত্র হচ্ছে হিন্দু ধর্ম, হিন্দু সংস্কৃতি। সরস্বতী পুজোর দিন গেরুয়া বসনে প্রয়াগরাজে পুণ্য স্নান করেছিলেন। বুধবার ত্রিবেণী কুম্ভে সবুজ শাড়ি পরে হাজির হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। অমৃত স্নান না করলেও ত্রিবেণীতে গিয়ে পবিত্র গঙ্গার জল মাথায় ছিটিয়ে নেন। আমাদের বাঁশবেড়িয়ার এই ত্রিবেণীতে এসেছি এবং আমি ভীষণ খুশি এখানে আসতে পারে। ঠাকুরের আশীর্বাদ সবসময় মাথার উপরে আছে। তার জন্য ৩ তারিখে একটি শুভ দিন ছিল এবং আজকে মাঘী পূর্ণিমা আরো একটি দারুণ শুভ দিন। এই দুটো দিনই আমি গঙ্গায় আসতে পারলাম এবং গঙ্গা মাকে প্রণাম করতে পারলাম, গঙ্গার জল মাথায় নিতে পারলাম। খুবই ভালো ব্যবস্থাপনা এবং সবকিছু ভীষণ সিস্টেমেটাইজ হয়েছে। এসবের মধ্যেই ভিড়ের চাপে আচমকায় সংজ্ঞা হারান এক পুণ্যার্থী। তাকে ভর্তি করা হয় বাঁশবেড়িয়া পুরসভার স্বাস্থ্য কেন্দ্রে। উনি গঙ্গায় স্নান করতে এসেছিল, যেহেতু আজকে কুম্ভ স্নানের শাহী স্নান, তাই উনিও একজন যাত্রী পুণ্যার্থী। উনিও হাবড়া থেকে এসেছেন। তা হাবড়া থেকে আসার পরে উনি স্নান করতে যাওয়ার জন্য একটু ওখানটা দাঁড়িয়েছিলেন। তো হঠাৎ মাথাটা ঘুরে গিয়ে তো প্রেশারটা একটু জাস্ট বেড়ে গেছিল। আমাদের এখানে এসেছে, ডাক্তারবাবুরা দেখেছেন। অন্যদিকে রাত পোহাতে না পোহাতেই মাঘী পূর্ণিমার অমৃত স্নান শুরু হয়েছে সাগরে। আর সেজন্য প্রশাসনিকভাবে সব রকম বন্দোবস্ত করা হয়েছে। নিরাপত্তায় অতিরিক্ত জোর দিতে বাড়ানো হচ্ছে পুলিশের সংখ্যা। এবছর দুর্ঘটনায় একাধিক মানুষের মৃত্যু হয়েছিল কুম্ভমেলায়। আর সেজন্যই এখানে যাতে সেরকম পরিস্থিতি না হয় তা আটকাতে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। হুগলি থেকে প্রীতম সাধুকা ও দক্ষিণ ২৪ পরগনা থেকে সৈকত ঘোষের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।